বিধাননগরে তৃণমূল নেতা হত্যার ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার বাঘাকে গ্রেপ্তার করা হয়েছে। বাঘা ওরফে ভোলানাথ দাস গ্রেপ্তার। বাঁকুড়ার সোনামুখী থেকে এই বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি বিবাদ সংক্রান্ত সমস্যার জেরেই খুন হতে হয়েছে ওই তৃণমূল কর্মীকে, এমনটাই তদন্তে অনুমান পুলিশের। সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা এই ঘটনায় বেড়ে দাঁড়ালো ৪। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, বাঘা ওরফে ভোলানাথ দাস কিভাবে তার খোঁজ পেল পুলিশ? দেখো শুভদীপ, এই তৃণমূল নেতা কানাইপুরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুন হয়েছিলেন গত বুধবার সন্ধ্যায়, এবং সেখানে পুলিশ তদন্তে নেমে যে সিসিটিভি ফুটেজ এবং যে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে, এবং সেটা থেকেই তারা এই খুনের যারা যুক্ত বা ষড়যন্ত্রে যুক্ত তাদের সন্ধান পায়। সেখানে পুলিশ যেটা গতকাল জানায় যে এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ছিল অন্যতম বাঘার ভাই দিশা, এবং এই বিষয় কিন্তু ৩ লক্ষ টাকা দিয়ে সুপারি দিয়েছিল দুজন ভাড়াটে খুনিকে। তারা শাসন এবং বারাসাত এলাকার বাসিন্দা। তাদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ তাদের একজনকে হোটেল থেকে এবং একজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে, এবং তারাই কিন্তু এই পিন্টু চক্রবর্তীকে ধারালো যে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছিল সেই দিন, অর্থাৎ গত বুধবার। এবং এরপরেই কিন্তু পুলিশ এর পিছনে যে মাস্টার মাইন্ড তার খোঁজ চালাচ্ছিল, এবং সেই খোঁজ চালাতে গিয়ে পুলিশ যেটা জানতে পারে যে বাঘা অর্থাৎ কানাইপুরের এক সময় ত্রাস কুখ্যাত দুষ্কৃতী, সেই যার সঙ্গে হুব্বা শ্যামলের গন্ডগোল ছিল দীর্ঘদিন, এবং হুব্বার ভয়ে বলা যায় যে বাঘা কিন্তু এলাকা ছেড়েছিল। সেই বাঘার খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করে, এবং বাঘা বর্তমানে বেলঘড়িয়া এলাকায় থাকতো এরকমটা পুলিশ জানতে পারে। এবং যে এলাকা থেকে বাঘার ভাই বিশাকে গ্রেপ্তার করেছিল তাকে জিজ্ঞাসাবাদ করেই মূলত পুলিশ এই সূত্র পায়, এবং তার মাধ্যমেই বাঁকুড়ার সোনামুখী এলাকা থেকে বাঘাকে গ্রেপ্তার করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে, এবং তাকে উত্তরপাড়া থানায় নিয়ে আসা হবে। সম্ভবত তাকে আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নেবে। ধন্যবাদ। বিধান সরকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।